হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? উইভার্সে 22 তারিখে আগস্ট মাসের শুক্রবারে আরএম একটি সুন্দর লেটার লিখেছিলেন আর্মিদেরকে। তো চলো সেটা আজকে আমরা বাংলায় শুনবো। আমাকে মিলিটারি থেকে অব্যাহতি দেওয়ার পর ইতিমধ্যে 2 মাসেরও বেশি সময় হয়ে গেছে। আমি অনেক দূরের লস অ্যাঞ্জেলেস থেকে এসেছি। সাইটের ইংরেজি অনুবাদ অনুসারে কোরিয়ান ভাষার পোস্টে তিনি আরও বলেন, আমি সদস্যদের সাথে থাকি, কাজ করি এবং খেলি। এটি সত্যিই একটি অদ্ভুত অভিজ্ঞতা। এটি বন ভয়েজ পিয়ংচাং এর মতন মনে হয়। এটি ইতিমধ্যেই অদ্ভুত। সামরিক বাঙ্ক থেকে পাম গাছের সারিবদ্ধ রাস্তা এবং স্টুডিও ভবনে যাওয়ার সংস্কৃতির ধাক্কা সত্ত্বেও আরএম বলেছেন যে তিনি বিটিএসের পরবর্তী অ্যালবাম এবং ট্যুরের জন্য কী সঞ্চয় করে রেখেছেন তা নিয়ে নিরলসভাবে কাজ করছেন, যা উভয়ই আগামী বছরের জন্য নির্ধারিত। এই বন্ধুদের সাথে একসাথে কিছু তৈরি করা তিনি চালিয়ে যান। আমি এই মুহূর্তের জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করতে যাচ্ছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে যাচ্ছি। এটা আমাদের পরবর্তী অ্যালবাম। আরএম যোগ করলেন, আমি কি হব তা খুঁজছি, এমন কিছু যা আমি অনেক দিন ধরে ভুলে গেছি। এই তারকা তার বার্তাটি শেষ করেছেন এই বলে যে তিনি তার ফ্যান্সদের কতটা মিস করেন। আরএম বলে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আমি শীঘ্রই সেখানে আসব। তিনি তাদের বলেন, আমি ততক্ষণ পর্যন্ত আমার যথাসাধ্য চেষ্টা করব। আমি তোমাদের ভালোবাসি। সাম্প্রতিক দিনগুলিতে সেনাবাহিনীর পরবর্তী জীবন সম্পর্কে ফ্যান্সদের আপডেট দেওয়ার ক্ষেত্রে আরএম হলেন সর্বশেষ বিটিএস তারকা। ওয়াইল্ড ফ্লাওয়ার শিল্পী তার বার্তা পোস্ট করার কিছুক্ষণ আগে জিহোপ ছবি এবং ভিডিওগুলি একটি গ্যালারি শেয়ার করেছেন, যেখানে সেপ্টেড কী করছেন তা দেখানো হয়েছে। স্টুডিওতে নতুন সঙ্গীত রেকর্ড করা থেকে শুরু করে বন্ধুদের দল হিসেবে সমুদ্র সৈকত এবং দোকানে যাওয়া পর্যন্ত বিটিএস ব্যান্ডটির সমস্ত কার্যক্রম 2026 সালে পূর্বে ঘোষিত প্রত্যাবর্তনের দিকে পরিচালিত করেছে। জুন মাসে সামরিক বাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত শেষ সদস্য হওয়ার পর সুগা আরএম জাংকুক, জিমিন, জিন, ভি এবং জিহোপের সাথে যোগ দিয়ে উইভার্স লাইভ স্ট্রিমে ঘোষণা করেন যে বিটিএস আনুষ্ঠানিকভাবে পরের বছর একটি নতুন অ্যালবাম এবং নতুন ট্র্যাক নিয়ে ফিরে আসবে। আমরা আগামী বছর বসন্তে একটি নতুন বিটিএস অ্যালবাম প্রকাশ করব। তারা সেই সময়ে একটি যৌথ বিবৃতিতে ভাগ করে নিয়েছিলেন, যেহেতু এটি একটি গ্রুপ অ্যালবাম হবে, এটি প্রতিটি সদস্যের চিন্তাভাবনা এবং ধারণা প্রতিফলিত করবে। আমরা অ্যালবামটি তৈরির সময় যে মানসিকতা নিয়েছিলাম সেই একই মানসিকতা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা নতুন অ্যালবামের সাথে একটি বিশ্ব ভ্রমণের পরিকল্পনাও করেছি। তারা যোগ করছেন, আমরা সারা বিশ্বের ভক্তদের সাথে দেখা করব। তাই আমরা আশা করি আপনারাও আমাদের মতোই এক্সাইটেড। বিটিএস সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। টেক কেয়ার এন্ড বাই বাই।